আসসালামু আলাইকুম, কি খবর সবার? কেমন আছেন সবাই? আমি অনন্যা আরও একটা সুন্দর দিনে সুন্দর ব্লগ নিয়ে আসছি। আজকে আরাত প্রথমবারের মতো পুকুর সেচ করা দেখবে, আর ওর লাইফে প্রথমই এটা দেখতে যাচ্ছে। আর আমি এত সুন্দর মেহেদি কোন পেজ থেকে দিয়েছি অ্যান্ড কার হাতে লাগিয়েছি সব কিছু ডিটেলসে বলে দিব এই ভিডিওতে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনারা সবাই জানেন আমার কাজিন তাহিয়া অনেক সুন্দর করে মেহেদি লাগাতে পারে, আর ওর একটা পেজ আছে, পেজ নামটা আমি উপরে মেনশনে দিয়ে দিচ্ছি। আপনারা যদি সুন্দর মেহেদি লাগাতে চান ওকে অবশ্যই নক দিতে পারেন। যেহেতু নতুন পেজ ওপেন করেছে সেই জন্য অনেক বড় একটা ডিসকাউন্ট আপনাদের জন্য রেখেছে। এক হাত লাগালে অন্য হাত ফ্রি পাচ্ছেন, বাই ওয়ান গেট ওয়ান চলছে। এখনই আপনারা ওর সাথে যোগাযোগ করে নিতে পারেন। এই তো আজকে বলেছিলাম না পুকুর সেচ দিবে, এটা আমাদের পুকুর। আর আরাত প্রথমবারের মতো পুকুর সেচ করা দেখার জন্য সকাল সকাল উঠে গিয়েছিল। আমিও প্রায় অনেক বছর পরে দেখব, আর আমার কাছে এই জিনিসগুলো দেখতে খুবই মজা লাগে। মাছ ধরার অনেক ইচ্ছা ছিল, বাট এমনভাবে কন্ট্যাক্ট করেছে যাতে করে ওরা আমাদেরকে মাছটা ধরে দেন 50-50 নিয়ে যাবে, আর এভাবে আমাদের কন্ট্যাক্ট হয়েছিল। আর যেহেতু সকাল সকাল উঠে যায় ওর মুডটা একটু অফ ছিল, দেন যখন সবাইকে দেখে ওর মুডটা ভালো হয়ে যায়। এখানে অনেক বাচ্চারা ছিল, আর বিশেষ করে গ্রামের এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে। সকাল সকাল দেখানোর জন্য ওকে ঘুম থেকে তুলে ফেলেছিলাম। যাই হোক, মুডটা আস্তে আস্তে ভালো হচ্ছে, এটা দেখেই ভালো লাগছিল। অনেক কান্নাকাটিও করেছিল ঘুম থেকে না ওঠার জন্য, বাট জোর করে উঠিয়েছে ওকে, কারণ এই জিনিসগুলো আসলে একসময় আর দেখা হবে না, এই জন্য দেখানোর জন্যই মূলত ওকে উঠানো। আর এই তো আস্তে আস্তে বেবিটার মুড অন হয়ে যায়, মাশাল্লাহ। এই তো আমরা এখন সবাই বসে বসে দেখছিলাম কিভাবে মাছ ধরছিল। আমাদের মাছ ধরা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমরা প্রায় দেশি মাছই পেয়েছি, অন্য মাছগুলো চলে গিয়েছিল বন্যার সময়। আর কিছুদিন আগে নাকি মাছ প্রচুর মারা গিয়েছে। এখন যা পেয়েছি তাই শুকরিয়া, কিছু করার নেই, কারণ মাছগুলো চলে গিয়েছিল বন্যার সময়। আর এই তো এখানে আমরা সব দেশীয় মাছ পেয়েছি, কই মাছ পেয়েছি, শিং মাছ ছিল, টাকি মাছ ছিল, আরও ছিল এখানে শোল মাছ, অনেক বড় বড় শোল মাছ ছিল, বিশেষ করে কই মাছ পাওয়া গিয়েছে অনেক। আর একটা মাছ ছিল সেটার নাম আমি জানি না, চিতল মাছ নাকি কি বলে। তেলাপিয়াও ছিল, তবে অল্প। আর কই মাছগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল। পুকুরের কই মাছ কিন্তু অনেক বেশি মজা হয়। আর এই তো দেখেন এখানে তেলাপিয়া কম ছিল, সবগুলা মাছ নাকি কয়েকদিন আগে মারা গিয়েছিল, পুকুরের মধ্যে মরে মরে ভেসে উঠতেছিল। আর এর মধ্যে আমি আপনাদেরকে আমার মেহেদিটা দেখাচ্ছি, এখনও কালার আসেনি, কালার আসতে একদিন সময় লাগবে। এই তো ও তো এখন মহা খুশি ওর খালামণির কোলে উঠে। আর এখন মাছ কাটাকাটির পালা। সুন্দর একটা পরিবেশে সবাই মাছ কাটতে বসেছে, আমার কাজিনরা সবাই মিলে দুষ্টামিও করছিল। আমার সবচেয়ে ছোট কাজিনের সাথে আরাদের একদম বন্ধুর মতো সম্পর্ক, সে তো তাকে মামা হিসাবে টোটালি মানে বুঝেই না, মনে হয় যে তার বন্ধু এভাবে বিহেভ করে। এই তো এখন আরাদ বসে যাবে মাছ দেখতে। আর দেখেন ও পানিতে মাছ ছেড়ে দিয়েছিল। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করবেন।